সবাইকে কর্নার ফ্ল্যাগের সেকেন্ড এপিসোডে স্বাগত। আজকে আমরা কথা বলবো ইপিএল, লা লিগা এবং সিরিয়ে, যেটা আমরা খুব বেশি ফলো করি না, বাট তারও আপডেট নিয়ে আর কি। আমরা নিয়ে আসতেছি সব প্রেডিকশনস, লিভারপুল, বার্সেলোনা এবং একটি স্পেশাল গেস্ট দেওয়ান, আর্সেনাল ফ্যানদের কাছ থেকে আমরা জানবো সকল আপডেটস। সো দেওয়ান, দেওয়ান আমাদের সাইপ্রাস ব্লুয়ের ব্রাদার. He will be a regular guest for our podcast. So, Dewan, I would let you introduce yourself. ডেফিনেটলি থ্যাংক ইউ কর্নার ফ্ল্যাগ আমাকে রাখার জন্য এই পডকাস্টে। যেটা বলবো, আমি ভাইয়ের সাথে সাইপ্রাস বুলসে খেলি। আমি বাংলাদেশে থাকতেও আমি অলওয়েজ আমার স্কুল টিমে ছিলাম, প্লাস আন্ডারগ্রাউন্ড খেলতাম। আর আমেরিকা আসার পরেও আমি অলসো আমার ইউনিভার্সিটিতে টুর্নামেন্ট জিতেছি। সো ফুটবলের মধ্যে অলওয়েজ আমার যোগাযোগ থাকা। যিনি ভাইয়া বললো, আমি আর্সেনাল ফ্যান প্লাস রিয়াল মাদ্রিদ ফ্যান, ছোটবেলা থেকে আর্সেনাল ফ্যান। ছোটবেলা বলি কারণ এই টিম সাপোর্ট করতে করতে আমার বয়স হয়ে গেছে অনেক। এটা এটা অনেকেই বুঝে। তো having said that, thank you, and let's get the show going. All right, perfect. So দেওয়ানের সঙ্গে জাস্ট দু একটা কথা, দেওয়ানের সাথে আমার পরিচয় ফুটবল মাঠেই। দেওয়ান হচ্ছে আমাদের ফোন. He recently we played a tournament. I think semi-final there. Yeah. Right? Dewan was the one who made us win a penalty shootout through his brilliance, and we went to the final. এবং ওটাও পেনাল্টি শুটার ছিল, বাট দেওয়ান did nothing wrong. He could not score. So okay, all good. So in that regard, we have a lot to talk about. আমাদের কোনো আর্সেনাল ফ্যান ছিল না আর কি. So very good. We can start with EPL. কি বলিস? Yeah, sure. So wait, let's start with EPL. EPL, what I know is the top three teams, Liverpool doing tremendously well. Very sad about that. Arsenal, they're doing what they do. তাই না? তারা সব সময় showing hope and everything. কিছুটা differences. I'll want to know more about them. I think Arsenal কিছু challenges through যাচ্ছে. Nottingham Forest, man. What the hell? What is that? We have to talk about them as well. And City, Chelsea, United. অনেক কথা হয়. Doesn't matter. We are going to talk about the top three. So let's go with first Liverpool. Salah is doing great. Nunes, not so much. লিভারপুল আসলে ইয়াস, এই সিজনে আই গেস লিভারপুলের উচিত বটল না করা। মানে আমি পার্সোনালি আসলে বলতেছি এই সিজনটাকে ব্যাটল অফ দ্য বটলার্স, বিকজ টপ টু টিমস হচ্ছে লিভারপুল অ্যান্ড আর্সেনাল, অ্যান্ড সিটি আই হোপ মানে ওরা ধারে কাছে আসতে পারবে না। সো ওরা না আসতে পারলে আই গেস লিভারপুল শুড গো থ্রু, বাট রিসেন্ট পারফরমেন্স স্পেশালি ফেব্রুয়ারিটা আসলে খুবই মানে আমি বলতে চাই না খুব বাজে, বাট অ্যাট দ্য সেম টাইম এভারটনের সাথে এবং অ্যাস্টন ভিলার সাথে লাস্ট ম্যাচে যেটা হলো আর কি 2-2 ড্র, এটা আই থিঙ্ক চ্যাম্পিয়ন্স টিমের আসলে এইগুলা পুল থ্রু করার দরকার ছিল। বাট অ্যাট দ্য সেম টাইম যেহেতু সেকেন্ডে আর্সেনাল আছে, so we have hope because they lost today against which team? West Ham in their home. So আসলে এই জন্য আমি আশাবাদী। বাট লিভারপুলের মেইন যেটা ভালো জিনিস লাগতেছে আমার কাছে, মানে আমি লিভারপুল নিয়ে যেটা বলতে চাই যে ক্লপ যাওয়ার পরে আই থট মানে এই সিজন অ্যাট লিস্ট তারা মানে টপ 4-এ থাকতে পারে, বাট ইট উড বি এ ফ্ল্যাট সিজন ফর দেম। Rebuild. হ্যাঁ, বাট রিবিল্ড সিজন, বাট অ্যাট দ্য সেম টাইম মানে একজন লিভারপুল সাপোর্টার হিসাবে ক্লপের কাছে মানে আমরা আসলে কিভাবে ঋণী এটা তো আসলে বলে প্রকাশ করা যায় না, বিকজ আমরা দেখছি কিভাবে ফার্গুসন চলে যাওয়ার পরে, কিভাবে ওয়েঙ্গার চলে যাওয়ার পরে, ইভেন ওয়েঙ্গারের লাস্ট মোমেন্টও মানে তারা টিমগুলোকে বিল্ড করতে না পারার কারণে পরবর্তী কোচগুলো এসে মানে দে কুড নট কোপ আপ। মানে আর্সেনাল ইজ কামিং ব্যাক, বাট অ্যাট দ্য সেম টাইম মানে ইটস নট অন রিস আর্সেনাল এনিমোর। বাট ক্লব যেটা করছে যে হি বিল্ড দ্য টিম আপ অ্যাগেইন and made sure, and Liverpool board made sure they appoint a successful coach like Arne Slot, not an hyped coach, because not an hyped coach because Amorim chilo kothay aro onekai chilo, but they ended up appointing Arne Slot, who nobody knew, even all the Liverpool fans were like upset, like what are you doing? But look at him. Look at him, he is keeping the squad together. মানে লিভারপুলের বেস্ট চান্স হচ্ছে তাদের স্কোয়াড মোটামুটি ফিট। আর্সেনালের তুলনায় বলেন, সিটির তুলনায় বলেন, নটিংহাম ফরেস্ট আই ডোন্ট থিঙ্ক দে ক্যান ক্লাইম আপ টু ওয়ান, বাট not a lister. I don't know, maybe something happens like লেস্টারের মতো কিছু একটা হয়েও যেতে পারে, who knows. But yeah,
at this So moment very hopeful about Liverpool. কোনো ভয় নাই ও বলতেছে Hopeful. যেমন ইন্টি বলতেছে তার কোনো ভয় নাই আর্সেনাল যেহেতু পিছনে আরো কোনো চিন্তা নেই আর কি সো সিটি ছাড়া ইউ আর নট অ্যাফ্রেড অফ এনিবডি I'm afraid of everyone but আর্সেনাল থাকা তো এই অ্যাফ্রেডনেস একটু কম কাজ করতেছে কারণ লুক এট দেম ওয়েস্ট হ্যামের কাছে হোমে লস করাটা আসলে মানে এটা মানে বলো আর্সেনালের এই দুর্দশা কেন আর্সেনাল কি পারবে লিভারপুলের এই হাসি ঠাট্টা সরিয়ে দিতে ইন্টি যারা বললো যে আর্সেনাল সেকেন্ডে দেখে ওনার আশাবাদী ওই একই কারণে আমরা আশাবাদী বলছে লিভারপুল ফার্স্টে দেখেই হচ্ছে আমরা আশাবাদী যে আমাদের ফার্স্ট হওয়ার চান্স আছে তো লিভারপুল অলওয়েজ হ্যাজ আ এক্সকিউজ দ্য ওয়ান স্লিপ আপ ইন দেম সেটা জেরার্ড হোক বা যেই হোক তো ওই কারণে আমরা আশাবাদী তো only thing is আর লিভারপুল পয়েন্ট ড্রপ করবে এটা আমরা আশা করতে পারি আর্সেনাল সেই পয়েন্টটা কি মেকআপ করতে পারবে নাকি ওইটা হচ্ছে দ্য ফ্যাক্টর এই সিজন লাস্ট সিজন উই ওয়েন্ট আপ अगेंस्ट সিটি ওইটা একটা জাগারনট ছিল ওই সময় আমাদের যদি এখন ফার্স্ট সিটি থাকতো আমি এখন বলতাম লিগ হেরে গেছি কিন্তু এখন যেহেতু লিভারপুল ওই আশাবাদী আছি আমরা এখনো আমরা এই লাস্ট কয়েক ম্যাচ আমরা খেলছি আমাদের টপ থ্রি প্লেয়ার্স ফ্রন্ট থ্রি প্লেয়ার্স ছাড়া আমাদের মার্টিনেলি নাই আমাদের সাকা নাই এখন আমাদের হ্যাভার্টস নাই সাকা উইল বি ব্যাক সুন তখন আমাদের একটা বুস্ট হবে আমরা তার মধ্যে নতুন একটা প্লেয়ার পেলাম হচ্ছে ইথেন ওয়েনেরি ও অসাধারণ প্লেয়ার ও জেনারেশনাল প্লেয়ার একটা অনেস্টলি লাইক সাকা সো ওই বুস্টটা আমাদেরকে ক্যারি করতে হবে টু বি অনেস্ট উইথাউট আ স্ট্রাইকার দ্যাট উড বি আওয়ার মেইন ইস্যু এবং সেটা দেয়ার ইজ নো ওয়ান টু ব্লেম বাট আর্সেনাল বিকজ not even Arteta while the transfer window was going on during the winter ওকে জিজ্ঞেস করা হতো স্ট্রাইকার আসবে কে আসবে ও বলতো আমরা ট্রাই করতেছি চেষ্টা করছি this is all the board and their intent we let go of Edu our sporting director we haven't replaced him so Arteta যে তো প্লেয়ার আনতে পারবে না while training other players this is a failure on the management not on Arteta not even on the players আজকে যে ওয়েস্ট হ্যামের কাছে আর্সেনাল হারলো can you blame the players kind of যে ওরা they didn't step up they didn't do it but Wanyeri is a 19-year-old kid or like 18-year-old kid. মধ্যে আমরা খেলাচ্ছি হচ্ছে মেরিনোকে who is a CM, not even an attacking midfielder. This is not Everton. Like আমরা এভারটনের লেভেলে না আমরা ফেলাইনিকে সামনে খেলাবো না. You can kill the man, you can kill the idea. Arteta is Everton team থেকে. এবং আমরা রাইট লেফটে খেলাচ্ছি হচ্ছে ট্রসার্ডকে যে একটা রিপ্লেসমেন্ট ফর মার্টিনেলি একটা সাব. If we don't score আমরা করব না. আমাদের at one point আমাদেরকে ডাকা হতো set piece FC which also isn't working এখন এটা plan B which also isn't working so with these setbacks we have to go forward আমাদের backline is getting back আজকে Whitefield আসলো backline is fine our midfield is fine with Declan Rice he's been phenomenal okay but our front three we have to do something about it Saka back হলে তখন I to better হবে so injury একটা concern and it's on us It's not on anyone else because team injury high. We didn't sign anyone. That's what I was going to ask. Like, when এটা যে প্রবলেমটা ধরো you guys are in a good position. Number 2, you want to challenge, right? With Liverpool, January transfer window. Was like, মানে there was some movement, but was there like there wasn't enough movement. Post Edu কিছু না হলো কিছু প্লেয়ার নিয়ে আসতো Trossard কে নিয়ে আসতো even having a player like Trossard would have helped, right? Having anyone up front would help. আমাদের আজকে our attacking plan B was আমাদের অ্যাটাক হচ্ছে না আমরা একটা ওয়াস্টার রাহিম স্টার্টিং নিয়ে আসছি that can be your solution to আমাদের একটা গোল লাগবে আমরা রাইসকে ড্রপ করে জিনচেনকোকে নিয়ে আসছি the idea of Zinchenko Jesus they were good when Arteta got them ও আগে ওদেরকে ম্যানেজ করছে ও স্টার্লিং তো আগে ম্যানেজ করছে সো ওর আগের প্লেয়ারদেরকে নিয়ে আসছে জিনচেনকো Jesus Sterling but these aren't the players that they were in City যখন Jesus আর Zinchenko concept that was good they were role players they did their job and as before Haaland City কেমনে গোল স্কোর করতো multiple players would score if there wasn't a focal point Sterling Mahrez Aguero তো ওই স্টাইলে KDB multiple people scored Arsenal did the same until we lost our players Saka Havertz but like I said so run players come back then you need a big run we need a run while Liverpool drops points which is very possible. There's just 2 losses. It's 8 point difference. We're 8 points. দুইটা হারালেই তো ফিক্সচার কি রকম মানে জাস্ট একটা লিভারপুল একটা হচ্ছে আর্সেনাল Okay, you guys are playing each other, right? We guys play each other. But Arsenal fixture কিন্তু নেক্সট ম্যাচ কিন্তু নেটির সাথে হ্যাঁ নটিংহাম ফরেস্টের সাথে
Okay, Nottingham Forest নিয়ে একটু কথা বলতেই হয় আর কি. I am always about the dark horses because my team is shit. So I don't have anybody to support. So my team is now Nottingham Forest. Nottingham Forest নিয়ে যদি বলতে চাই, Nottingham Forest-এর দলটার প্রতি একটু হলেও সফট কর্নার আছে আমার. সফট কর্নার হচ্ছে এলেঙ্গা, ইউনাইটেডের প্লেয়ার ছিল. প্লেয়ারটা ভালোই লাগতো. ও না, প্লেয়ারটা ভালো লাগতো এই জন্য ভাই আবার ভাইরে খুব পছন্দ করতো. ভাই আবার রোনাল্ডো অ্যাসিস্ট করতো আর কি. আবার একই দেশের মানুষ তো। তাই নাকি? এলেঙ্গা পর্তুগিজ না? এলেঙ্গা না, sorry, আমি ওদের ম্যানেজার। ও আচ্ছা হ্যাঁ নুনো। এনিওয়েজ, সো নটিংহাম ফরেস্টের প্রতি একটা সফট কর্নার ছিল. ডিন হ্যান্ডারসনকে ওরা কিনছিল আর কি, বিয়াতে মানে ইউনাইটেডের যে কিপার. সো 2022 সালে আই থিংক দে গট প্রমোটেড ফার্স্ট টাইম. দে ডিড ওকে, সাম গুড মুভমেন্ট এন্ড অল. 23 সালে যেটা করছে, দে বট আ লট অফ প্লেয়ার্স, ton of players, and সব হচ্ছে কম দামি প্লেয়ার. যেখান থেকে পাইছে 2 মিলিয়ন. দুটো খেলছস আয়, তুই খেলছস কোথাও আয়. And then they created the team. The team did very bad. 2023 সালে they were actually playing bad, almost relegated. Yeah, almost. They sacked the manager, brought in a new manager. Who is that manager? No. Nuno! That guy is Tottenham's Nuno! So okay, sorry. N-U-N-O. Alright, so he's the coach. He came in, teamwork, tactics, and he's a big name coach. And Wolves' coach chilo, মানে mid tier a big name. Tottenham did not work out. I don't know whose fault that is. And then he's here, right? Tactically, team is doing well. Defense very solid. And then এইসব ছোট team কি করে? A focal point, right? Chris Wood is their focal point, and they score, right? Yep. Tremendous, doing very well. I hope them all the best. I don't think it is going to be a Rupkata's story or anything. No. It is going to be Liverpool, Arsenal, and City. I still think. City. But I do want Nottingham Forest to do well. And I do think Nuno needs a redemption. What do you think, Dewan? নুনোর জন্যই হচ্ছে আমার এই নটিংহাম ফরেস্টের টিমকে এত ভালো লাগে at this point because as all Arsenal fans know, Tottenham is shit. So এটা literally exposes Tottenham as to like ওদের system, ওদের players. Like take Nuno out, Nuno's doing well again. Take anyone out of Tottenham, they succeed. Modric, take Bale, they all go to bigger pastures. Kane is cursed, যেটাই হোক। Kane is cursed, এই season কি হবে জানি না। But overall, this team is well coached, well drilled. Even when he was at Wolves, he knew his limitations because ওর কোনো big name player নাই। Of course. So he knows his limitations and he's playing according to the limitation. I think Shahbaz যেটা বললো, I think everyone's second team right now is Nottingham because everyone likes Cinderella story. Yeah, of course. And then just একটা কথাই অ্যাড করা, টটেনহামকে নিয়ে, টটেনহামের প্রতি আমার অত রাগ আগে কখনোই ছিল না আর কি. রাগটা হয়েছে মরিনোরে ফায়ার করার পর. আরে বস তো ভাই মরিনো আমার আর কি. মরিনো বলছে যে যত ক্লাব সে ম্যানেজ করছে, he feels a part of every club, even United, right? Only club he doesn't feel a part of is Tottenham. Shit! Tottenham ফ্যানরা, আপনারা যদি কিছু থাকে বলার, মরিনোর পক্ষে বিপক্ষে ড্যানিয়েল লেভির পক্ষে বলতে পারেন, but we will always say Tottenham is shit and cheap. Okay, আচ্ছা এনিওয়েজ ভাই আমি একটু জাস্ট একটা অ্যাড করি, মানে অনেকে অনেক কথা বললো। আচ্ছা তুমি তো বলবাই, তুমি তো লা লিগার জন্য তোমার জন্য ওয়েট করছি না। লা লিগা অবশ্যই লিভারপুল আর্সেনাল নিয়ে আমার একটা পয়েন্ট অবশ্যই মেবি ইমতি এগ্রি করবি, মেবি তুইও হয়তো এই ব্যাপারে লিভারপুল কথা পক্ষে বলতে বললে তো করবি না। আমার কাছে যেটা মনে হয়েছে ভাই, আমি খেলা দেখে যেটা বুঝলাম লিভারপুলের, মানে দ্য ডিফারেন্স বিটুইন ক্লপস লিভারপুল অ্যান্ড স্লটস লিভারপুল ইজ লাইক ক্লপ ছিল সবসময় হি ওয়াজ অ্যাবাউট গেগেন প্রেসিং, রাইট? মানে everyone was like running. Recently একটা স্ট্যাট দেখলাম যে Liverpool is the team who are running the least in the Premier League right now. Yes, they are the team who are running the least in the Premier League right now. এখন মানে আপনি যেটা বললেন ভাই, মানে লিভারপুল গতবারও কিন্তু 61 পয়েন্টসে ছিল, মানে at the same time এখন যখন 61 points they were at 61 points, it was falling behind by 1 point, 60 points এ ছিল। Anyway, City তো রান দিচ্ছিল, we have seen those, ওটা নিয়ে আর কথা না বলি, they can always come back. এইবার আমার মনে হইতেছে যে লিভারপুল কেন পয়েন্ট ড্রপ করবে না, cause they are not running, so they are not getting tired, they are not getting very injured. good observation. ঠিক আছে, সো এইটা মেবি একটা পয়েন্ট হইতে পারে যে why I am more inclined that City is gonna win it, ঠিক আছে? লিভারপুল I'm sorry, not City, দেখছেন শেষ পর্যন্ত কিন্তু সিটির নামে মুখ দিয়ে বের আসে না ভাই, আরে বার্সা ফ্যান। and another thing is Gravenberch.
লাইক লিভারপুলের যে মিড যেটা Oh, Jose. গ্রাভেনবার্চ মানে ওর ট্রান্সফরমেশনটা জাস্ট অ্যামেজিং, মানে ও প্রতিটা আই ডোন্ট থিঙ্ক হি ওয়াজ ড্রপড, মানে ও কোনো ম্যাচ বেঞ্চ থেকে স্টার্ট করছে, কোনো ইম্পর্টেন্ট ম্যাচ অ্যাটলিস্ট না, এবং সে যেভাবে খেলা কন্ট্রোল করতেছে, এবং লিভারপুলের মিডের যে ডাবল পিভট ম্যাকঅ্যালিস্টার এবং গ্রাভেনবার্চের ডাবল পিভটটা, ইট ইজ ওয়ার্কিং সো ওয়েল ফর দেম। আর লিভারপুলের এখন এই মুহূর্তে ওদের সবচেয়ে বাজে পয়েন্ট হচ্ছে নুনেজ, মানে হি হ্যাড টু মিস দোজ চান্সেস, লাইক হি ইজ সিন অ্যাজ আ র ট্যালেন্ট, লাইক ও হচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিমের মতো সারা জীবনই শিশু এরকমই থেকে যাচ্ছে আর কি, ও বুড়ো হয়ে যাচ্ছে কিন্তু 2-3 সিজন তো হয়ে গেল। Rashford raw talent, emerging talent. Emerging কিন্তু raw. ওর কমিটমেন্ট প্রিটি গুড। No, his commitment is pretty good. I like him a lot, but মানে ওপেন পোস্টে আসলে এত ইম্পর্টেন্ট সময় মিস করাটা এই level-এ। এই লেভেলে এটা এবং easy chances. মানে he actually makes the chance. ওর চান্সই থাকে না। Yeah. He makes it and then Exactly. misses it. So you can't say he's a bad player, but he's a stupid player. Like, ওর একটা স্ট্যাট কিন্তু এটা মনে হয় নাফিসে আমাকে কবে জানি বলতেছিল, ও মনে হয় প্রিমিয়ার লিগে গত 2 সিজন মিলিয়ে হাইয়েস্ট বার পোস্টে লাগাইছে। Yeah. ওর কপালও খুব খারাপ। ওর একটা মিম আমি এটা রিলি দেখছি। খালি যে খালি পোস্টে। খুবই এক্সাক্ট মনে হয় 11টা শট। হ্যাঁ, so he is like unbelievable. So that's one thing, like Nunes আর জটার ফর্মও একটু খারাপ, তো hoping that Gakpo will come back. Gakpo is doing Gakpo is well. well. So ইয়ার কি অবস্থা? লুইস ডিয়াজ ও এখন গোল দিতে পারে না। He's off a little too. his form is also really good. his, ফিফাতে ও জোস। his form is a little bit down too, like, but Gakpo is making it up. লুইস ডিয়াজের বাপকে যখনই কিডন্যাপ করা হয় ওর ফর্ম বেড়েছে। সো ওটা একটা কিডন্যাপিং ভিউ ওর। But আসলে বোনাস দরকার তো। একটা all we need at this moment, I think all we need Salah যদি এরকম খেলতে থাকে, I think we are gonna pull through, because he is, মানে এটা আমার কাছে একটা ক্রিমিনাল অফেন্স মনে হয় যে গত 8 বছর যাবত ওর নাম ব্যালন ডিওর লিস্টে আসতেছে না। ওর মতো কনসিস্টেন্ট প্লেয়ার আপনি কিন্তু মেসি রোনালদোর পরে আই ডোন্ট থিঙ্ক আমরা দেখছি। ঠিক আছে স্পেশালি ফরওয়ার্ড লেভেলে আপনি ইয়া বলতে পারেন, ডিফেন্স হয়তো বলতে পারেন ভ্যান ডাইক বা রুডিগার হয়তো ভালো করে, Defense doesn't matter. Striker-টাই matter. Goal numbers, if you can replicate that year after year. গোল এন্ড অ্যাসিস্ট। And goal and assist. Goal and assist. So that is he a is very awesome, hard. মানে এটা ক্রিমিনাল, সালার হাইয়েস্ট ব্যালন ডিওর র্যাঙ্ক যখন ছিল আই থিংক ইট ওয়াজ 6 বা কিছু, তার উপরে মানে ছিল। হ্যাঁ So আনবিলিভেবল। তারপর টপ 10 এও থাকে বেয়ারলি। ভ্যান ডাইক ওই সিজনে ভ্যান ডাইক মনে হয় সেকেন্ড হইছে। আমি ওইটাই জিজ্ঞেস করতে যাচ্ছিলাম যে এটা কেন, মানে এই সালার স্নাপটা কেন হচ্ছে এবং ইন্টারন্যাশনাল রেকগনিশন কেন পাচ্ছে না আফটার পুটিং আপ নাম্বারস ইন দ্য বেস্ট লিগ ইন দ্য ওয়ার্ল্ড? মুসলিম ব্রাদার দেখে নাকি? ওদের থেকে আমার কাছে মনে হয় যে দুইটা রিজন কি, ও ফার্স্ট অফ অল ন্যাশনাল টিমের লেভেলটা আসলে ইমপ্যাক্ট করে। লাইক ইফ ইউ আর নট ফ্রম এ বিগ ন্যাশনাল, লাইক হালান্ড আর কি, ইফ হি ওয়াজ আ ব্রাজিলিয়ান অর ইভেন an Italian or Italian British player, his fame would be 5 times more. So Salah Egyptian, obviously that plays a role. নট মার্কেটেবল। Not marketable না, মানে ওই বড় ন্যাশনাল ইয়াটা নাই তো আর কি, যে ধরো বিগ স্টেজে গেলে ওয়ার্ল্ড কাপ খেললে ওর টিম তো কখনো কিছু করতেছে না, ইউরো, সো এভরিথিং ইজ all his accomplishments are tied to his club rather than others, right? এটা হচ্ছে এক নাম্বার। 2 নাম্বার যেটা বললা আর কি, যে I wouldn't say, I don't want to say Ballon d'Or is a marketing tool, right? I mean, but we hear that as well, right? So that could be a reason that he doesn't have as much market. That can, আবার একই সাথে রোনালদো আর মেসি যে সময় ছিল তো পাবে না, বাট তুমি তো বলতেছো যে ভাই পাবে না, ঠিক আছে, বাট 5 এর মধ্যে তো থাকা উচিত, ওইটা কেন হবে না আর কি। সো अगेन we have to, that remains a question, দর্শকের কাছেও কোশ্চেন, সালা কেন ব্যালন ডিওরে টপ 5 এ বারবার মনোনীত হচ্ছে না আর কি, অথবা হয় না আর কি, এবং এইবার কি সালা ব্যালন ডিওর পেতে পারে যদি লিভারপুল at least একটা জিতে, ইপিএল অথবা চ্যাম্পিয়ন্স লিগ অথবা দুইটাই। স্বপ্ন দেখি বড় আর কি। তাহলে আমরা এটা দিয়ে আমাদের ইপিএল সেশনটা শেষ করি আর কি। সালারকে নিয়ে আমাদের কোয়েশ্চেনটা, লিভারপুলের প্রতি স্বপ্ন, লিভারপুলকে আমি পছন্দ করি না, আমি ইউনাইটেড সাপোর্টার, লিভারপুল কিছু জিতুক আমি চাই না, বাট সালার ভালো চাই, ঠিক আছে? ঠিক আছে, ওকে। নাও উই উইল মুভ অন টু লা লিগা। আলা মাদ্রিদ, বার্সেলোনা আছে এখানে আর কি, বাট
এখানে ইমতিয়াজ তাহলা মাদ্রিদ, দেওয়ানের সেকেন্ড টিম মাদ্রিদ, মাদ্রিদ। আমারও লা লিগা টিম মাদ্রিদ। ওকে নাফিস, সো এই জন্যই আমরা তোমাকে দিয়ে শুরু করবো আর কি। সো বার্সেলোনা নিয়ে তুমি আজকে যা ইচ্ছা বলতে পারো আর কি। দে আর ডুইং গুড, সো টেক দ্য স্টেজ। লা লিগায় যাওয়ার আগে ভাই আপনি যে পয়েন্টটা বানাইলেন কোন পয়েন্টটা ভাই? ব্যালন ডিওর নিয়ে জাস্ট একটু মজা বলো, করার জন্য বলো, বলো, ঠিক বলো। আছে? তোমরা তো ব্যালন ডিওর জিততে শেষ। না ওইটা না। ভাই ন্যাশনাল টিমের পারফরমেন্স যেহেতু এতই গুরুত্ব দিলেন, এই কারণেই কি ভাই তাহলে রদ্রি পাইলো ভিনি পাইলো না? ন্যাশনাল টিমের পারফরম্যান্স তো ইম্পর্টেন্ট আর কি। না আপনার পয়েন্টে ভাই মানে জাস্ট জোকিং ভাই, মানে আপনি যেভাবে বললেন আর কি। Again, আমি রড্রি পাওয়াতে আমি অ্যাকচুয়ালি I didn't feel that bad to be honest আর কি। But then again, আমি যদি রড্রি আর ভিনি চিন্তা করি আর কি, I felt Vini had more impact in terms of his team winning, মানে এটাই বলতেছে আর কি, যে রিয়াল মাদ্রিদের জয়ের জন্য। সিটি এখন যখন ব্যালন ডিওরটা রড্রি পাইছিল তখন আমার কাছে মনে হতো যে পেপের অনেক ক্রেডিট, সিটির অনেক প্লেয়ার, রড্রি ইজ জাস্ট টুল অফ দ্য হোল সিস্টেম। বাট এখন তো মনে হচ্ছে ভাই রড্রি পাওয়ারই ঠিক ছিল এই মুহূর্তে। ইফ ইউ আস্ক মি টুডে, তো রড্রি ছাড়া সিটির অবস্থা দেখো ভাই আমি জাস্ট মানে আমি শুরুতেই বললাম ভাই, আমি জাস্ট জোকিং হিয়ার। না, joking ফর না। সাম টাইম, কারণ আমি বলতেছি ভাই বিকজ রদ্রি ইজ প্লেইং ফর স্পেন। আই নো ঠিক আছে, তোমার পয়েন্টটা ঠিক আছে। দে ওন দ্য ইউরো এন্ড দোজ থিংস, সো জাস্ট জোক করলাম। না তোমার পয়েন্ট ঠিক আছে। But international success also playing to factor করে, এটা one of the other big হচ্ছে মডরিচ ওই সিজন যদি ইন্টারন্যাশনালি সাকসেসফুল না হতো, ও কিন্তু ওই সিজন আরে রোনাল্ডো পাইতো ভাই, আমার জীবনের মডরিচ অলসো পেতো না যদি ক্রোয়েশিয়া ভালো না করতো ওই সিজনে। লাস্ট ব্যালন ডিওর তাহলে কারভাল খেলে। গুড পয়েন্ট। মানে যদি আপনি দুইটা সাকসেসই দেখেন, Klopp কারভাল and- কিন্তু ইউরোর সেমিতে না ফাইনালে কোনটা জানি গোলও দিছে, আবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও মনে হয় গোল দিছে বা সেমিতে গোল, আমি ভুলেও গেছি। যাই হোক, হি হ্যাড দ্য মোস্ট ইম্প্যাক্ট। আপনি রিয়াল মাদ্রিদ, আচ্ছা আমরা লেটস স্টার্ট উইথ বার্সা ফার্স্ট। শেষ কথা, যেহেতু নাফিস ওরা যোগ করছে আমি একটু যোগ করি আর কি। যে কারণটা হচ্ছে যে আমরা তো বললাম যে একটা তো হচ্ছে ন্যাশনাল টিম আর দ্বিতীয় পয়েন্টটা তো ভুলে গেলাম, মার্কেটিং। ভিনির হয়তো কোনো মার্কেটেবল টিম নাই, শালাই সারাদিন গালাগালি করে লোক। একটা রাইট ব্যাকে জার্সি কে কিনবে? ওরে দেখলে 70% লা লিগার রিয়াল মাদ্রিদ ফ্যান ছাড়া বাকি ফ্যানদের মাথা গরম হয়ে যায়। Yeah. ঠিক আছে। সো লা লিগা, ওকে লা লিগা। আচ্ছা ওকে, লা লিগার ব্যাপারে আসলে আমার কাছে যেটা মনে হয়েছে, মানে এই সিজনটা যখন শুরু হয়েছে ফর বার্সা, আই থট দিস ইজ গোনা বি আ রিবিল্ডিং সেশন, কজ নতুন কোচ আর উই ডোন্ট হ্যাভ এনি মানি, এটা তো সবাই জানে, বা মানি থাকলেও আসলে উই আর নট গেটিং দ্য অপরচুনিটিস টু ইউজ দ্যাম। ঠিক আছে, এটা আমি মনে হয় গত পডকাস্টেও বলতেছিলাম যে লা লিগার প্রেসিডেন্ট তেভেজ, আমি জানি না ফর সাম রিজন ও প্রচন্ড রকম রেগে আছে আর কি। 1:1 রুলে গেলেও বলতেছে যে না তোমরা যাও নাই, নানি অন্যকে খেলাইতে দিবে না, মানে অনেক কিছু আর কি, মানে সবাই তো দেখতেছি। তো এই সিজনে যেটা আমি দেখলাম, টু বি ভেরি অনেস্ট, বার্সা আমি যেটুকু এক্সপেক্ট করছি সোফার তার চেয়ে বেটার করছে। ওকে, এবং আমি আসলে অ্যাজ এ বার্সা ফ্যান, হ্যাঁ লা লিগা যদি জিতে বার্সা অবভিয়াসলি আই উইল বি ভেরি হ্যাপি। চ্যাম্পিয়ন্স লিগ যদি জিতে তাহলে তো আরো হ্যাপি হব, মানে কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ খুবই ফারফিচ ড্রিম। ইভেন আমি লা লিগা উইনিংটাও আমার কাছে মনে হয় খুবই ফারফিচ ড্রিম, মানে ফারফিচ একটা ড্রিম এই সেন্সে, কজ টু বি ভেরি অনেস্ট আমরা খুবই ইয়াং একটা টিম নিয়ে খেলতেছি। হান্সি ফ্লিকার ফার্স্ট সিজন, ঠিক আছে, এবং হান্সি ফ্লিকার ফার্স্ট সিজনে আমি খুব বেশি ইম্পর্টেন্স দিব। কেন আমি সেটাও ডিসকাস করতেছি যে কেন আমার কাছে মনে হয়েছে যে হান্সি ফ্লিকার ফার্স্ট সিজনেরও একটা ইম্প্যাক্ট আছে। আর সেকেন্ড থিংটা হচ্ছে যে ভাই ওই মানে এখন হয়েছে যেটা, মানে আমাদের তো আসলে লাইক একটা প্লেয়ার, যেমন আপনারা বলতেছিলেন যে প্লেয়ার ইনজুর্ড হইলে টিম কি করবে, তো প্লেয়ার ইনজুর্ড হইলে দেখা যেতেছে ইয়াং প্লেয়ার নিয়ে আসতেছে। এখন উই ডোন্ট নো, ইয়াং প্লেয়ার তো আসলে ভাই তুরুপের তাসের মতো, ইট ক্যান ওয়ার্ক, ইট ক্যান ওয়ার্ক। যদি ওয়ার্ক করে দেন ইটস এ মাস্টার স্ট্রোক, যদি না করে তাহলে গালি খাবে, সহজ হিসাব। এনিওয়েজ, তো বার্সাই যেহেতু বার্সা সাপোর্ট, আমি একটু বার্সার খেলাতে যদি আসি, তো বার্সা এবার যেটা হইলো যখন লা লিগা শুরু হইলো তো দুর্দান্ত শুরু করলো। ঠিক আছে, মাঝে একটা উইক গেল বায়ার্নের সাথে খেলা, রিয়ালের সাথে খেলা, সবাই খুব ভয়ে ছিলাম, একদম মনে হইলো যে জাস্ট মানে উড়াই দিয়ে চলে গেল। ঠিক আছে, অফসাইড ট্র্যাপ ফ্লিকের মানে দুর্দান্ত কাজ করতেছে। ঠিক আছে, মানে এমবাপ্পে মানে গোল দিবে কি বের হইতে পারতেছে না। ঠিক আছে, মানে ইট ওয়াজ ওয়ার্কিং। তো সাডেনলি হঠাৎ করে আই থিঙ্ক নভেম্বর ডিসেম্বরের টাইমে, মানে যখন ইয়ার এন্ড হবে, দেন উই স দ্যাট ওকে বার্সা স্টার্টেড টু লুজ পয়েন্টস। ঠিক আছে, তো এখন ওই ম্যাচগুলাতে যদি আমি একটু ফোকাস করি তাহলে আসলে আমার কাছে যেটা মনে হয়েছে বার্সার আসলে ওইখানে কিছু প্রবলেম বের হয়েছে।
আমরা ওই গত পডকাস্টে একটা কথা বলতেছিলাম না যে তুমি যদি আসলে জিততে থাকো তাহলে কিন্তু তোমার আসলে প্রবলেম যে আছে তুমি এটা রিয়েলাইজই করতে পারবে না, ঠিক আছে? যেটা আসলে টু বি ভেরি অনেস্ট রিয়াল মাদ্রিদ খুব ভালো পোর্ট্রে করতেছে, দে আর অলওয়েজ উইনিং। চ্যাম্পিয়ন্স লিগে প্লেয়ার নাই, রাইট ব্যাকে ভেলভার্দে খেলতেছে, হি ইজ প্লেইং ভেরি গুড, ঠিক আছে? সিবিতে শুয়ামিনিকে খেলাচ্ছে, ওকে সামহাউ ইটস ওয়ার্কিং। তো প্রবলেম আর বের হইতেছে না, প্লেয়ারও কিনতেছে না, সত্যি কথা যেটা, বাট ইটস ওয়ার্কিং ফর দেম সামহাউ। বার্সার কিন্তু ওই জিনিসটা হয় নাই। যেমন ফার্স্টেই আই থিঙ্ক ফার্স্ট ম্যাচ যেটা বার্সা পয়েন্ট লুজ করলো এটা হচ্ছে রিয়াল সোসিয়াদাদের সাথে ছিল, এবং ওই ম্যাচ হচ্ছে লামিন ইয়ামাল খেলে নাই, এবং আপ আনটিল দ্যাট টাইম লামিন ইয়ামাল ওয়াজ দ্য বেস্ট প্লেয়ার ফর বার্সেলোনা। আপ আনটিল দ্যাট টাইম আমি কিন্তু বলতেছি, মানে তখন লামিন ইয়ামালের ইম্প্যাক্টটা এত বেশি হয়ে গেছিল, লামিন ইয়ামালের উপর আমরা এত ডিপেন্ডেন্ট হয়ে গেছিলাম যে লামিন ইয়ামাল নাই, ওকে উই স্টার্টেড প্লেইং ভেরি ব্যাড, ঠিক আছে? আমরা পয়েন্ট লুজ করলাম, ম্যাচ হেরেই গেছে, ঠিক আছে? দেন সেল্টা ভিগোর সাথে ম্যাচ, ওই ম্যাচে খুব সম্ভবত আমরা 2-0 আগায় ছিলাম, দেন 82nd মিনিটে যে কুন্দে একটা ব্লান্ডার করলো, দেন একটা গোল খাইলাম, এরপরে আবার আরেকটা গোল So you start losing points there. দেন এরপরের ম্যাচেও মনে হয় পয়েন্ট লুজ করলাম, কারণ হচ্ছে এরকম হয়তো লিডেই ছিলাম, হঠাৎ করে কাসাদো রেড কার্ড। How did you get back? এক্স্যাক্টলি ভাই, আসতেছি। কাসাদো রেড কার্ড খেলো, তো তখন আমার কাছে যেটা মনে হইতেছিল আসলে ওই যে আমি বলতেছিলাম ফ্লিকার ফার্স্ট সিজন, তো এখন ফার্স্ট সিজনে আমার কাছে যেটা মনে হয়েছে যে আই এম নট ব্লেমিং অর এনিথিং, ফ্লিক ইজ এ গ্রেট কোচ, ঠিক আছে? আমি তো মানে নগণ্য মানুষ বলতেছি আর কি। তো হয়তো ফ্লিক ওয়াজ ডিপেন্ডিং মোর অন হিজ লাইক ফার্স্ট চয়েস প্ল্যান, মানে হয়তো সেকেন্ড থার্ড প্ল্যান করে নাই, ঠিক আছে? একটা রেড কার্ড খেয়ে গেলে, কজ বার্সার কিন্তু ওইটা রেড কার্ডটা যখন খাইছে, রেড কার্ডটা হওয়ার পরই মনে হইতেছে যে এখন আর বুঝতেছে না কে কোথায় খেলবে, মানে আইদার ফ্লিক হ্যাড এ প্ল্যান কিন্তু সেটা প্লেয়াররা নিতে পারে নাই, কজ এক ধরনের খেলা ওই অফসাইড ট্র্যাপে খেলতেছি, উঠে যাইতেই হবে এরকম একটা ব্যাপার চলতেছে, তো কুড হ্যাভ ওয়ার্ক লাইক দ্যাট। তো যাই হোক, তো এখন এই যে অ্যাজ সিজন ইজ প্রোগ্রেসিং, যেমন সেভিয়ার সাথে ম্যাচেও কিন্তু বার্সা রেড কার্ড খেয়ে গেছিল, ভালো একটা টাইমে রেড কার্ড খাইলো, এবং আফটার দ্যাট বার্সা কিন্তু 10 জন নিয়ে ম্যাচ ডমিনেট করেই জিতছে, ইভেন 3-1 মনে হয় আগায় ছিল, লাস্টে মনে হয় স্কোর হয়েছে 4-1, সো বার্সা অলসো স্কোরড অ্যানাদার ওয়ান। Okay, very good. ঠিক আছে? তো আমার কাছে মনে হচ্ছে যে ফ্লিক এই জিনিসগুলা এখন আস্তে আস্তে হয়তো ধরতে পারতেছে। সো এখন সিজন তো আর কত, হয়তো 8টা বা 10টা ম্যাচ মনে আছে, 24 উইকস তো চলে আসবে। এনিওয়েজ যাই হোক, Then তো এখন difference is very slim. এক্স্যাক্টলি, মানে সিজন অনেক আগায় গেছে, এখন পয়েন্টের গ্যাপ 1, সো আসলে আমি খুব জোর গলায় আসলে এটা বলতে পারি না যে বার্সা আরো পয়েন্ট লুজ করবে না। যেমন আজকেই খেলা হলো লাস পালমাসের সাথে, লাস পালমাস হচ্ছে কি একটা লো ব্লক টিম, ওরা খেলেই হচ্ছে কি দাঁড়ায় থাকবো, কাউন্টার অ্যাটাকে যাবো, আগেরবার হারছিল, আগেরবার বার্সা কিন্তু হারছিল এই কারণে কাউন্টার অ্যাটাকে বার্সা ধরতে পারে না, কারণ হাইয়ে আছে সবাই, কাউন্টার অ্যাটাকে যে গোল দিয়ে চলে আসছে লো ব্লক টিমের এগেইনস্টে। আর লো ব্লক টিমের এগেইনস্টে আমার কাছে যেটা মনে হয়েছে ফ্লিকার আরেকটা দুর্বলতা আছে, এবং এইটা আসলে আমার ওপিনিয়ন না, এটা হচ্ছে আমি বার্সার বিভিন্ন গ্রুপ থেকে মানে ইনফরমেশনটা পাইলাম, এবং তারপরে আমি চিন্তা করে দেখলাম যে এইটার মেবি একটা ইম্প্যাক্ট আছে। ইম্প্যাক্টটা কি, যে ফ্লিক তো আসলে ছিল বায়ার্ন মিউনিখের কোচ, জার্মান লিগে কিন্তু ভাই অত লো ব্লকিং টিম নেই, সবাই হচ্ছে যাবো খেলবো গোল দিব, তো মেবি ওর হয়তো এই লো ব্লকিং এর এগেইনস্টে কিভাবে খেলতে হবে এটা হয়তো ফিগার আউট করতে একটু টাইম লাগছে, মেবি দ্যাট কুড বি এ রিজন টু। তো মানে এগুলো হচ্ছে আমার কাছে পার্সোনালি মনে হয়েছে যে বার্সার আসলে লাইক একটু আগায় যাওয়া একটু পেছায় যাওয়ার কারণ। আর কোন বিগ ম্যাচ আছে বার্সার অ্যাথলেটিকো অথবা এক্স্যাক্টলি রিয়ালের ভাই, সাথে? আসতেছি। আচ্ছা, বার্সা রিয়ালের সাথেও ম্যাচ বাকি আছে, অ্যাথলেটিকোর সাথেও ম্যাচ বাকি আছে, এবং টু বি ভেরি অনেস্ট আমি রিয়ালের সাথে ম্যাচের চেয়ে আই এম মোর কনসার্ন অ্যাবাউট অ্যাথলেটিকো মাদ্রিদ ম্যাচ। so these match will determine La Liga. এক্স্যাক্টলি, Okay. কারণ অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে আমাদের যখন লাস্ট ম্যাচ হইলো আমরা কিন্তু ফার্স্ট গোল দিছি, দেন 1-1 হয়েছে, লাস্ট মোমেন্টে হঠাৎ করে সল্লতকে নামাইলো, 2-1 ম্যাচ জিতে নিয়ে বের হয়ে চলে গেল, 94 মিনিটে মনে হয় গোল দিছে, এবং জিনিসটা ওইটাই হয়েছে। অ্যাথলেটিকো মাদ্রিদ তো ভাই লো ব্লক কি, ওরা তো ব্লকের উপরে ব্লক, মানে পাসের উপরে মনে হয় রিয়াল দাঁড় করায় রাখে। এক্স্যাক্টলি। আচ্ছা, আর অ্যাথলেটিকো নিয়ে যে কথা বলতেছি, মানে আমার কাছে এই সিজনে অ্যাথলেটিকোকে খুবই ডেঞ্জারাস লাগছে, এই কারণে কজ অ্যাথলেটিকোর ব্যাপারটা হয়েছে কি, সিমিওনে তো অনেকদিন ধরে আছে, মনে হয় কত 12 সিজন হয়ে গেল না 11 সিজন হয়ে গেল অ্যাথলেটিকো, as far as I can remember. Highest paid, হ্যাঁ, the highest paid in the world. এক্স্যাক্টলি। তো অ্যাথলেটিকো তো ধরেন আসলে কিভাবে ডিফেন্স করতে হবে এটা ওদেরকে শেখানোর কিছু নেই, that is all they know. কিন্তু এইবার ওরা যেটা করছে সেটা হচ্ছে ওরা কিন্তু প্রচন্ড রকমের অ্যাটাকিং খেলাও খেলতেছে। কারে দে ফেলিক্স, গ্রিজম্যান মনে হয় অ্যারাউন্ড 32 চান্সেস ক্রিয়েট করছে। holy shit. এক্স্যাক্টলি। আমি তো আলভারেজ, আলভারেজ উপর গ্রিজম্যান শেষ। নেক্সট থিং, ও হ্যাঁ, ও তো নিয়ে গেছে সিটি। they bought players like Julian Alvarez, That's actually a very good buy. Charlotte, Super buy. এবং they bought players like Le Normand. দেখেন Julian Alvarez, he is a champion player, ওয়ার্ল্ড কাপ জিতে আসছে, Excellent সিটিতে player. খেলছে, লে Excellent নরমান
ইউরোতে খেলছে স্পেনের হয়ে ডিফেন্ড ভালো সো ওই মেন্টালিটির প্লেয়ারও কিন্তু আছে। ইভেন ওই রদ্রিগো ডিপল ছিল, নাহুয়েল মনিলা টনিলা, মানে ও কিন্তু আবার আর্জেন্টিনার চ্যাম্পিয়ন টিম থেকে অনেক প্লেয়ারকে পিক করছে। সো ওই যে একটা ব্যাপার চলে Mentality আসছে, and আমার কাছে everything মনে হয়েছে যে is এই জায়গায় winning অ্যাটলেটিকো মাদ্রিদ mentality. ইজ পুশিং ভেরি ফার। মেবি বেশি কথা বলে ফেলতেছি, কাউকে কথা বলতে হ্যাঁ দিতেছি সো না। আলটিমেটলি যে কেউই জিততে পারে Exactly. রিয়াল আর বা রিয়ালের ব্যাপারটা হয়েছে ভাই, রিয়ালে তো আসলে প্রবলেম হচ্ছে আমার কাছে যেটা মনে হয়, যেটা বললাম রিয়ালে আসলে প্রবলেম আছে বাট প্রবলেম বের হয় না। হয়তো Because they somehow manage. ইমতি ইমতি বল বলতে পারবা, হ্যাঁ ঠিক আছে ইমতি বলতে পারবি হয়তো। মানে রিয়াল মাদ্রিদ না, আসলে কার্লো আনচেলত্তির ট্যাকটিক্সটা হচ্ছে মানে ওর পার্সোনাল ট্যাকটিক্সটাই হচ্ছে যা আছে তা নিয়ে ঝাঁপাতো। মানে ও আপনি আই ডোন্ট থিঙ্ক রিয়াল মাদ্রিদ হ্যাজ এ মানে স্পেশাল ফরমেশন অর এ ফিক্সড ফরমেশন অর এ ফিক্সড সেট আপ লাইক ফ্লিক অর ক্লপ অর গার্ডিওলা এনিওয়ান। সো আনচেলত্তির ম্যান ম্যানেজমেন্টটা আসলে এত হাই লেভেলের, যেটা জিদান আই থিঙ্ক জিদানেরও ছিল, জিদান আনচেলত্তি থেকেই পাইছে মেবি, হ্যাঁ শিখছে হয়তো। বাট ম্যান ম্যানেজমেন্ট এত হাই লেভেলের যে, বাট আসলে ইন দ্য লং রান আই স্টিল থিঙ্ক যে মানে লা লিগা হয়তো রিয়াল মাদ্রিদ জিতবেন না, কারণ এতগুলা মেইন ডিফেন্ডার নিয়ে, আর আসলে মেইন ডিফেন্ডার মিলিটাও নাই, বা আলাবা কামিং ব্যাক অ্যান্ড গোয়িং আউট রুডিগার ব্যাক। এভরিডে, রুডিগার আছে, রুডিগার আবার চলেও যাচ্ছে, মানে মানে প্রচুর ইনজুরি। দ্যাটস নট দ্য পয়েন্ট, পয়েন্ট ইজ হচ্ছে যে কারভাহাল আসলে একটা বিশাল মিস। কারভাহালের মানে ওর জায়গায় ভাস্কেজকে খেলানো মানে হচ্ছে আসলে আপনার ভাস্কেজ আর মেন্ডি যদি কোনো ম্যাচে খেলে একসাথে, দ্যাট মিনস আপনি অলরেডি এক গোল খাইছেন যে কোনো একজনের দোষে। রিয়ালের কিন্তু প্রতি ম্যাচে মানে এই দুইজনের একজন মানে এত অকওয়ার্ড একটা সিচুয়েশন হয়, এবং মেন্ডির আমার কোনো মনে হয় না, মানে ওর কোনো অ্যাটাকিং এ যে একটা ইনপুট আছে যেখান থেকে কার্লোস মার্সেলো টাইপের প্লেয়ার বা ইভেন কোয়েন্ট্রাও ছিল কিছুদিনের জন্য, মানে এইসব প্লেয়ার যেখানে যাদের একটা ইনপুট আছে, মেন্ডির আমার কোনো মনে হয় না যে ওর কোনো যায় কি ক্রসটা যে কি দেয়, আমি আই ডোন্ট নো। আর ডিফেন্স তো করতেই পারে না। আর ভাস্কেজ ও অ্যাটাকিং থ্রেড সেই খুবই ভালো, ও তো অ্যাটাকিং প্লেয়ার ও উইঙ্গার ছিল আগে। ও আসলে মানে বাট ওকে মানে ও শিফট মানে ও রাইট ব্যাক হইছে অনেকদিন ধরেই, ওকে রাইট ব্যাকে খেলানো হচ্ছে, কিন্তু এট দ্য সেম টাইম হি ক্যানট ডু ইট প্রপারলি। What's a converted right back? Converted, like Ashley Young. Ashley Young, Young, Valencia. But I think a experiment also Ancelotti is smart enough to understand that it's not working. Last match against City, Valverde ছিল কিন্তু। I think going forward, big games this might be it with Ceballos and Tchouaméni in the middle. আর আসলে ওইটা আরেকটা কথা হচ্ছে, আমি জানি না রাউল এসেন্সিও খুব ভালো খেলতেছে, রাউল এসেন্সিও খুব ভালো খেলতেছে, বাট আমি তারপরেও কিছু কিছু ম্যাচে দেখছি যে মানে ও সুয়ামিনিকে ইয়াতে দিচ্ছে আর কি, সেন্টার ব্যাকে দিচ্ছে, রাউল এসেন্সিওকে খেলাচ্ছে না, এবং ভেলভার্দে রাইট ব্যাকে থাকছে। কামাভিঙ্গা আসলে সুপার সাব হিসেবে হি ইজ এ ফ্যান্টাস্টিক Role player. হ্যাঁ, বাট মানে এভরি টাইম হি স্টার্টস মানে সামথিং মেস আপ, লাইক something happens. He is not that player anymore. So he is very good after he comes in the field like at 80, 70 minutes, 60 minutes, 55 minutes. He is really good at that time. মানে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন আর কি, যাই হোক। বাট এখন আনচেলত্তি যেটা করতেছে আর কি, ভাস্কেজকে খেলাচ্ছে না, বাট ভাস্কেজ আসলে ইনজুর্ড, তার জন্য ঠিক আছে, ভেলভার্দেকে সে খেলাতে বাধ্য হচ্ছে, বাট আই গেস he will maintain that. I think so. Big games at least. Especially at least big games গুলাতে he will maintain that, because otherwise মানে রাইট লেফট ব্যাকে তো আসলে আপনাকে মেন্ডি অথবা ফ্রান গার্সিয়া একজনকে খেলাতে হবে, সো আদারওয়াইজ আসলে দুই সাইডই এত উইকনেস নিয়ে আই থিঙ্ক মানে এটা কোপ আপ করা সম্ভব। সো রিয়ালের খেলা আছে, বার্সেলোনার সাথেও আছে, এল ক্লাসিকো, অ্যাটলেটিকোর সাথেও আছে, অ্যাটলেটিকোর লা লিগাতেই সাথে আছে। আবার একই সাথে রিয়ালের নেক্সট রাউন্ড অফ 16 এর খেলা অ্যাটলেটিকোর সাথে। অ্যাটলেটিকোর সাথে। হোলি শিট ব্রো, নো this is going to be very difficult, মানে it is going to be very rough and tough, মানে bumpy, আবার there's no place to hide, কারণ অ্যাটলেটিকোর সাথে তুমি you'll play 3 times, so same players, same tactics, like it's going to be fun. এখানে Please, প্লিজ ভাই, I will also Real Madrid or like mentality monsters. They know how to win. that's true. So ওইটা one of the big factors that would push them. I feel like ওরা La Liga জিতবে এবং they will go far in the Champions League. That's their tournament. চ্যাম্পিয়ন্স লিগ জিতবে আমার মনে হয়, জিত হ্যাঁ লিভারপুল অথবা রিয়াল আমার কাছে মনে হয় চ্যাম্পিয়ন্স লিগ এবার আমার পার্সোনাল আর কি, বার্সেলোনাকে দিতে পারতেছে না ফার্স্ট সিজন লিগ, also young young team. players and all.
So, বুঝে গেল। বাট অ্যাথলেটিকোকে আসলে আমাদের একটা ফেয়ার চান্স মানে দিতেই Of হবে course, মানে of course. অ্যাথলেটিকো মানে আই ডোন্ট নো ইউসিএল জিতবে কিনা ইউসিএল আই ডোন্ট থিংক সো বাট লা লিগাতে আই থিংক দে হ্যাভ মোর দেন ফেয়ার চান্স More than fair chance, of course. আমার পার্সোনালি অ্যাথলেটিকো সহ্য হয় নো আই ওদের খেলা Their tactics. প্লেয়ার গুলোর মানে অ্যাগ্রেশন এন্ড এভরিথিং আমার মনে আছে আমার অ্যাথলেটিকো আর রিয়ালের একটা খেলা আমার খুব মানে স্মরণ হয় আর কি 2014 সাল হ্যাঁ 2014 সাল আমি তখন ট্রেনিং করতে ইয়াতে গেছিলাম রাশিয়াতে সাইবেরিয়াতে আর কি খেলা হচ্ছিল ইউসিএল ফাইনাল 2014 সালে আর কি রিয়াল মাদ্রিদ আর অ্যাথলেটিকো মাদ্রিদের খেলাটা আর কি আমরা একটা রাশিয়ান বারে সবাই দেখতেছি আর কি হ্যাঁ। সো অনেক মানুষ হচ্ছে রিয়ালের সাপোর্টার আর অনেক মানুষ বার্সেলোনা সাপোর্টার যারা ওরা হচ্ছে অ্যাথলেটিকো সাপোর্টার আর কি মানে এনএফএল আর কি ভাই দ্যাট ওয়াজ আ ম্যাচ amazing everybody knew Real is losing Yeah. and then রামোস ইয়া 92 Ramos. 48 holy shit মানে and it was মানে আমরা তো বাইরে রাতে ছিল মানে অন্য কোথায় যাই না বাট রাশিয়াতে it was in night time আর কি আর সেই দেন জিতার পরে সবাই একটা মিছিলের মতো আর কি হালাওয়াতে বলতে বেড়ে গেল ঠান্ডার মধ্যে So, ইউসিএল এর কথা যেহেতু আসলো মানে এইটাও আসলে আমার কাছে মনে হয়েছে আরেকটা কারণ যেই কারণে আমি মনে করতেছি যে বার্সা একটা ডিসঅ্যাডভান্টেজ আছে কি disadvantage? কারণ বার্সার খেলা পড়ছে ভাই বেনফিকার সাথে ছোট টিম না ইউসিএল এ কিন্তু ভাই বেনফিকা সবসময় বার্সার জন্য একটা বিশাল বড় গলার কাটা তোমাদের Even জন্য last match- বড় হ্যাঁ আমি বার্সার কথা। কথাই বলতেছি ভাই। ও, বুঝছি। আমি কিন্তু বলতেছি ভাই মানে আমি বললাম না আমার মানে বার্সার এটা একটা নতুন সিজন যেটা একটা রিবিল্ডিং সিজন সো আমি খুবই ক্রিটিক্যাল বার্সার ব্যাপারে আমি কিন্তু এসে শুরুতেই বলিনি বার্সা সব উইন করে যাবে কজ ওয়াই আই এম ক্রিটিক্যাল কারণ বেনফিকার সাথে বার্সার যে লাস্ট ম্যাচটা ইউসিএল ইট ওয়াজ 4-4 দেয়ার ওয়াজ এ কন্ট্রোভার্সিয়াল penalty decision which converted to a goal by Rafinha's brilliance ঠিক আছে ফেরান টরেস একটা পাস দিল ওভার দ্য মিডফিল্ড এন্ড এভরিথিং আউট অফ নোহোয়ার ফ্রম দ্য পেনাল্টি বক্স অফ বার্সা রাফিনহা একটা রান দিল একদম লাস্ট সেকেন্ডে যে গোল দিয়ে বার্সা দিচ্ছে এবং বেনফিকার সাথে বার্সার এটা প্রায়ই হয় বেনফিকার সাথে মেবি আমার ঠিক এক্স্যাক্টলি মনে নেই এটা কবের ম্যাচ বাট দে লুজ আ ম্যাচ আই থিঙ্ক গত ইউসিএল এ ঠিক আছে এই 2-1 আর এরকম একটা তো এই আর বেনফিকার সাথে খেলাটা আবার বার্সার সাথে পড়ছে কি 2 দিন পরে লালিগার মানে লালিগার বার্সার ম্যাচ তার 2 দিন পরে তো এখন ব্যাপারটা হইতেছে আপনি লা লিগার 2 দিন পরে ইউসিএল এর ম্যাচ এটা কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ডে আপনার সবসময় কাজ করতে আর বেনফিকা তো সাইকোলজিক্যালি এটা ব্যাড এটাও কারণ লা লিগাতে পয়েন্টের গ্যাপ হচ্ছে কি জাস্ট মানে 1 হচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে বার্সা রিয়াল এর সেম পয়েন্ট ঠিক আছে সো পয়েন্ট গ্যাপ হচ্ছে জাস্ট 1 এখন 1 তো ভাই লুজ করা মানে এই জন্য আর কি মানে আমি আসলে এই জন্য বুঝছি, ভেরি অনেস্ট অনেক বুঝছি। হোপ করতেছি না যে বার্সা জিতে যাবে মানে আরে, আই অলওয়েজ ওয়ান্ট দেম টু তোমাকে এখন আমি তোমাকে এই চয়েস দিই আর কি ধরো বার্সা এখন বেনফিকার সাথে খেলবে হারে গেল আর কি আউট তো ভালো না লা লিগা জেতার চান্স বেড়ে গেল তুমি তো চ্যাম্পিয়ন্স লিগ তো জিতবে না আগে লাভ ভাই আমি তো বললামই আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন হ্যাঁ। যে নাফিস অ্যাজ এ বার্সা fan, সেটাই বলতেছি তুমি খুশি হবা কিসে আমি আসলে টু বি ভেরি অনেস্ট এই সিজনে 50% অলরেডি হ্যাপি কজ বার্সা ওন দ্য সুপার কাপ আর লা লিগা জিতলে 100% নো আরেকটা হচ্ছে ভাইয়া কোপা ডেল রে। আমি লা লিগা উইন বার্সা এই সিজনে করবে এটা ভাই স্বপ্নেও ভাবিনি আর করে ফেলতেছে তো করলে তো ভাই ভালো দেন আই উইল বি 100% হ্যাপি ওকে ঠিক ঠিক আছে। আছে তুমি বাদ দাও দেওয়ার তুমি নিউট্রাল ফ্যান এবার বলো তোমার প্রেডিকশন বলো লা লিগা নিয়ে আমার প্রেডিকশন না মানে হোয়াট ডু ইউ থিংক ওভারঅল রিয়াল শুনলা বার্সা শুনলা অ্যাথলেটিকো নিয়ে শুনলা বলো ওভারঅল আমি তো রিয়েল ফ্যান সো আমি গোইং ফর ও, আমি তো নিউট্রাল ভেবেছিলাম going towards real এবং প্রথম এমবাপে was getting his like feet going now he's more integrated Rodrigo, Mbappe, and Vini. I think they're clicking now. Midfield, I'm like Arsenal boys. Ceballos niye oraya çıktı So 18 minutes they're only getting better. Mbappe is world class, we know. Vini, people don't like him, but he is world class. Yeah. So I think they'll go deep into La Liga and they'll probably go deep into ইউসিএল শিওর UCL. শিওর Also, I'm Arsenal. I'm Real Madrid fan. More than likely, Arsenal যদি PSV কে হারায় and Real জিতে, Arsenal face Real Madrid. Next Sunday. দ্যাট ইজ গোনা বি আ ক্লাসিক দ্যাট So, উড বি আ গুড ম্যাচ মানে ইউসিএল এর আসলে ফিক্সচারটা বেসিক্যালি রিয়াল আর্সেনাল লিভারপুল মানে এখন তো এই তিনটা টিমই মোটামুটি আসলে টপ কারণ বায়ার্নও টপ বায়ার্ন অলওয়েজই টপ বায়ার্ন বার্সা রিয়াল মাদ্রিদ এরা অলওয়েজই টপ থাকবে বাট ফিক্সচার ওয়াইজ আই থিঙ্ক
এই সাইডটা বেশি টাফ। Yeah, Obviously, definitely. রিয়াল মাদ্রিদের তোমার লিভারপুলের খেলা পড়বে আর্সেনাল, পিএসজি সব টিম সাথে, এবং পিএসজি ইজ ডুইং ওয়ান্ডারফুলি, Wonderful. মানে ওরা আসলে So PSG has a tough. Liverpool has a tough game. লিভারপুল হ্যাজ টাফ গেম। Dembele, I think top 5 player in the world at this point at PSG. He's playing amazing. really well. And then Dembele. সারা জীবন আমি শুনলাম ডেম্বেলে নাকি ভিডিও গেম খেলে রাতের বেলা ঘুমায় না, এজন্য খেলতে পারে না। তো কি হবে ভাই, পিএসজি থেকে কি ভিডিও গেম খেলতেছে না? ডেম্বেলে এমন একটা প্লেয়ার, আমি হচ্ছে এই দুনিয়াতে সবচেয়ে বেশি হেট করে ওর মতো সাপ দুনিয়াতে একটাও নেই। ভাই ভাই এই হচ্ছে ডেম্বেলে হচ্ছে বার্সার দি মারিয়া আমাদের। ওর মতো সাপ আরো দেখেন নাই? ওর মতো সাপ দুনিয়াতে আর একটাও নাই। আপনি আরবিপি কে দেখেন নাই কোনো? আমি আমার কি বলবো, মানে আমি বার্সার ফ্যান, এই রেসপেক্ট থেকে বলতেছি ভাই, ডেম্বেলের মতো সাপ একটাও নেই। ওকে ওকে যেইভাবে অসুস্থতা থেকে একটা মানুষকে পরিচর্যা করে সুস্থ করার পরে এই বিহেভিয়ার যদি কেউ ভাই আপনার আমার সাথে করে, আপনার কেমন লাগে? সাপ ও সেটাই তো। 80% of the time হসপিটালে ছিল। তারপর ভালো যখন হলো কন্ট্যাক্ট নিয়ে চলে গেল। And he still came and said in an interview, আমি এই সিজনেও বার্সাকে চাই, আমি বার্সাকে হারাবো না। কিভাবে? আচ্ছা, এটা দিয়ে আমরা লা লিগার চ্যাপ্টারটা শেষ করছি। দুধ কলা খাওয়ায় সাপ পুষেছে বার্সেলোনা। আচ্ছা যাক, সহজ ওয়ার্ডটা বলতে পারছি সেটা। তো দুধ খাওয়ায় একটা সাপ পুষেছে, তার নাম হচ্ছে ডেম্বেলে, যে এখন তোমাদেরকে তোমাদেরকে লিভারপুলকে ছবল দেওয়ার জন্য রেডি হচ্ছে। ওকে, আর লা লিগা নিয়ে যা বুঝলাম, কেউ জিততে চায় না লা লিগা, আর কি কেউ জিততে চায় না, নাফিসও জিততে চায় না, আর কি জিততে চায় সবই। সো লা লিগা রিয়াল, বার্সা, অ্যাটলেটিকোর মধ্যেই থাকবে, বোঝা যাচ্ছে না আর কি। বাট ইউসিএল এবং সাপের দংশনে অনেক উত্তেজনা বাকি আছে। এবার আমরা মুভ করব সিরিয়া। আসলে একটু টাফ আর কি আমাদের জন্য, বাট তারপরে আমরা সিরিয়া নিয়ে কথা বলবো। ইতালি লিগ না ভাই? আরে ভাই, ইতালিয়ান লিগ তো অবশ্যই আর কি। সিরিয়া একসময় অনেক আবেগের ব্যাপার ছিল আর এভরিথিং। সো সিরিয়া নিয়ে আজকের পর্বের জন্য ইমতিয়াজ অনেক খেলা দেখেছে, অনেক ভিডিও দেখেছে, অনেক প্র্যাকটিক্যাল অ্যানালিসিস শিখেছে। সো নেপোলি, ইন্টার মিলান এবং জুভেন্টাস, এদের নাকি একটা ডায়নামো চলতেছে, বল আমাদেরকে, আমি শুনি। না সিরিয়ানি আসলে না তেমন, সিরিয়ানি আমি আসলে যেটা দেখতেছিলাম আর কি, বা যে পড়াশোনা না বেসিক্যালি সিরিয়ানি আমি বেশ কয়েকটা ডকুমেন্টারি দেখছি, খেলা তেমন একটা দেখা হয়নি। মানে এত ইন্টারেস্টিং সিরিয়া, আমরা অবশ্যই ওই পার্টটা পরের জন্য রেখে দিই, মানে ওটা একটা ইন্টারেস্টিং টপিক, উই উইল হ্যাভ এ গ্রেট পডকাস্ট অন দ্যাট। বাট এই মুহূর্তে সিরিয়া রেস নিয়ে যেটা বলতে চাই সেটা হচ্ছে নেপোলি, ইন্টার মিলান, আটলান্টা, জুভেন্টাস, এগুলোর মধ্যেই খেলা চলতেছে, এবং আই থিঙ্ক ইন্টার মিলান উইল গো থ্রু, মানে দে উইল গো টু দ্য টপ। কারণ নেপোলির যেসব ম্যাচ আছে, নেপোলির ম্যাচ আসলে বেসিক্যালি বাকি আছে, আমি লিখেও আনছি, দেখা হয় না তো আই ডোন্ট। সো নেপোলি হচ্ছে ইন্টার মিলানের সাথে ম্যাচ বাকি আছে, ফিওরেন্টিনার সাথে বাকি আছে, এবং এসি মিলানের সাথে বাকি আছে। মানে এই তিনটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট গেম, এবং ইন্টারের কাছে হারবে আসলে এটা বলা যাচ্ছে না, কারণ নেপোলির কোচ কন্তের ট্যাকটিক্সটা ও এত ফ্লুইড করছে নেপোলিকে খেলা, মানে ভাই আমি জানি না, আমি কয়েকটা হাইলাইট দেখছি, ইট ইজ সো ফ্লুইড, মানে ব্যাক টু ফ্রন্ট, মানে 3-5-2 তে শুরু আমাদের করে, কন্টেন্ট তো চেলসির কন্টেন্ট, মানে সো মানে ব্যাক টু ফ্রন্ট এত ফ্লুইড খেলে, এবং এখানে মনে করেন 3-5-2 থেকে, বা সরি 5-3-2 থেকে 3-5-2 তে এত সুন্দরভাবে কনভার্ট করে, বুঝছেন। এবং মাঝখান থেকে, মানে যে কয়টা খেলা দেখলাম হাইলাইটসে, মাঝখান থেকে আসলে ওদের এগেইনস্টে অ্যাটাক করা খুবই টাফ। কন্তের অলওয়েজ যে ব্লকটা আছে, ওই ব্লকটা সে রাখছে, মেনটেন করছে, এবং দে আর ডুইং রিয়েলি গুড। এবং নেপালে হ্যাভ সাম গুড প্লেয়ার্স টু। আর ইন্টার মিলান নিয়ে যদি বলতে চাই, লাউতারো মার্টিনেজ, হি ইজ ইন গুড ফর্ম, আই গেস অনেকদিন ধরেই ভালো খেলতেছে। আর ইন্টার মিলানের আমার সবচেয়ে ফেভারিট প্লেয়ার লাগে হচ্ছে ড্যানিয়েল ডি মার্কো। দিস গাই ইজ রিয়েলি গুড। আমি যখনই ইটালি ইউরোর খেলা দেখলাম, যখনই কোনো একটা খেলা দেখি, যে কোনো, হি ইজ ডুইং সামথিং। মানে একটা মানে রেইনবো কিক মারতেছে, একটা মনে করেন ফ্ল্যাট একদম ভলি মারতেছে, গোল হয়ে যাচ্ছে, নাহলে অসাধারণ একটা অ্যাসিস্ট করতেছে এখান থেকে ওখানে। মানে আমি যে কয়টা ম্যাচই দেখছি, খুবই কম দেখছি, বাট হি ইজ ডুইং রিয়েলি গুড। আর ওদিকে ড্যানিয়েল ডামফ্রিজ আছে, ডেঞ্জেল ডামফ্রিজ, হ্যাঁ। সো ইন্টার মিলানও, আই থিঙ্ক ইন্টার মিলান উইল গো থ্রু, মানে ওরা
ইয়া করবে So Napoli is on top. Inter Milan is playing good, and they might go through. আর জুভেন্টাস তো সব ড্র করে Juventus তো Allegriর team ভাই মানে এসি মিলানের কি অবস্থা? এসি মিলান 7 নম্বরে ওকে এবং মানে they have- আমাদের ওই যে পর্তুগিজ প্লেয়ার Rafael Leao. ওকে খুব ভালো লাগে They why have- is he there like he's such a talented player ইউনাইটেডের আসলেই নষ্ট হয়ে যাবে সো AC রিয়ালে যেতে পারে এসি মিলান আর্সেনাল আসতে পারে। অলমোস্ট 20 পয়েন্টস গ্যাপ ফ্রম দ্য টপ মানে এসি মিলান না মানে ডান ওরা আসলে জুভেন্টাসের কথা যেহেতু বলছো, জুভেন্টাস ড্র করতেছে, বাট জুভেন্টাস একটা কাজ করছে না। জুভেন্টাসের চিন্তাকে হারায় দিয়েছে। Inter had the chance to go on top. Still lost to Juventus by 1. ঠিক আছে? ইংল্যান্ড মানে একদম ফিউরিয়াস হয়ে গেছে। কেন এটা হবে? কেন জুভেন্টাসের কাছে কেন হারবে? আর কলোমুয়ানিকে কিনে মানে কলোমুয়ানি হচ্ছে ফাইনাল ওই গোলটা মিস না করলে ফ্রান্স চ্যাম্পিয়ন হইতো আর কি ওই ছেলেটা ওকে কেনার পরও দেখি ভাই রোনালদো হয়ে গেছে হ্যাঁ ওকে কি খেলে প্রতি ম্যাচে দেখি গোল দিচ্ছে অ্যাসিস্ট করতেছে ওই দিন ইন্টারের সাথে যে অ্যাসিস্টটা করলো মানে 360 মেরে আমাদের আমেরিকান বয় ওয়েস্টার্ন বিকিনিও তো on fire. বলো সিরিয়া নিয়ে তোমার অভিমত কি আগে দেখতে তোমার ফেভারিট টিম কি সিরিয়াতে সিরিয়াতে এসি মিলান ছিল। আমি আমার জীবনে অনেক চিন্তা আমি সিরিয়া নিয়ে চিন্তা করি না। এই সিরিয়া নিয়ে আমি আমার চিন্তা করি না। বড় হওয়ার সময় ইন্টার মিলান, এসি মিলান, ইউভেন্টাস এগুলো দ্য ক্লাবস টু ওয়াচ ছিল। রোমা, এসি মিলান, ইন্টার মিলান ওয়ার দ্য ক্লাবস টু ওয়াচ। রোনালদো থেকে শুরু করে সবাই এভরিওয়ান ওয়াজ দেয়ার, শেফচেন এভরিওয়ান ওয়াজ দেয়ার। এখন এই লিগের কি হয়ে গেছে আমি জানি না। এই লিগ দেখে মনে হয় প্রিমিয়ার লিগ স্লো মোশনে খারাপ হচ্ছে। লাইক এই লিগ আমি এটা নিয়ে আপনারা ডিসকাস করবেন নাকি জানি না, কিন্তু এই লিগের কি হয়েছে আমার জানা না। অত ডিসকাস আসলে করা সম্ভব না কারণ এই লিগ আসলে আমরাও দেখি না আমি নিজেও এসি মিলানের বিশাল ফ্যান মানে এসি মিলান আসলে যে গ্যালাকটিকস আমাদের আগের পডকাস্টে মেবি ফুয়াদ ভাই বলতেছিলেন যে মানে গ্যালাকটিকস কিন্তু শুধু রিয়ালের ছিল এরকম না এসি মিলানের কিন্তু 2004 থেকে 7-8 এর আগে তো ছিলই Exactly. বাট ওই টাইমটা পর্যন্ত মানে ওরা একটা গ্যালাকটিকস বেসিক্যালি আপনি কাকা The who's who. তারপরে সিডর্ফ মানে শেফচেনকো Adriano. অ্যাড্রিয়ানো ইন্টারে ছিল সেটাই বললাম ইন্টারে লিগাতে সিরিয়া had all the players all the stars right? বুফন এভরিওয়ান মানে if we take today's Syria who's the biggest star who is the biggest footballing star যদি আমরা ফুটবলিং স্টার বলি অ্যান্টোনিও কন্টে মানে বিগেস্ট স্টার like if you think about like Maybe- brand value ডাইবালা মেবি maybe Rafael Leao. Lautaro Martinez or Rafael Leao. yeah it's just not a nothing so if Yeah. you compare it to La Liga or even if you compare to EPL nothing right I mean they don't have any even French league PSG has bigger stars Yeah. PSG তে যতগুলো স্টার আছে ইতালিয়ান লিগ অতগুলো স্টার PSG তে at least so again PSG at least ইয়া করতেছে মানে খেলাইফি গ্যালাকটিকস বানাতে না পেরে ও ইয়াং প্লেয়ারদের দিকে মনোযোগ দিয়ে at least ফল পাইতেছে that's true so আমি জাস্ট একটা কথা বলে শেষ করব সিরিয়া নিয়ে সিরিয়া ছোটবেলায় তো obviously Juventus for some reason I like Juventus and AC Milan was another team I followed Yeah. আমরা ফলো করতাম তারপর তো আস্তে আস্তে হারায় গেল তারপর কি হলো ভাই CR7 went to Ronaldo. Juventus again started watching Syria for a little bit but রোনাল্ডোকে দিয়েও তুমি সিরিয়াকে ফিক্স করতে পারো না সিরিয়া এত জঘন্য তাই জুভেন্টাসের খেলা অন করলে আমি বুঝি না হ্যাঁ খুবই স্লো মানে why don't they go like বলটা এখানে আটকে আছে আর কি so even with Ronaldo going it was very hard to watch so মানে they have to really fix something আমি highlights দেখতাম and he even did well there right অনেক goals yeah, he did. অনেক গোল দিছে so but still wasn't enjoyable so সিরিয়া আমি জানি না তোমাদের ভাই কি আছে ভবিষ্যতে সিরিয়া যদি কোনো ফ্যান্স থাকেন বলতে পারেন we can think about it we can talk about it আমার মনে হয় ভাই এই যে আমরা বলতেছি যে আগের সিরিয়া এখন সিরিয়া এইটা মনে হয় আমরা নেক্সট Of course. এক্সপ্লোর করে দেখতে পারি যে মানে why this happened আরে আমি একটা লোকের নাম জানি সে তো ইতালিয়ান প্রেসিডেন্টও ছিল বার্লুস্কোনি ও এসি মিলানের ওনার ছিল এগুলাই তো টাকা পয়সা মাইনা মুড়ে করছে ওগুলো নিয়ে আলোচনা Corruption is big. Yeah. মানে ওটা খুবই ইন্টারেস্টিং মানে ওই টপিকটা আমরা আই থিংক যে 2 আওয়ার্স 3 আওয়ার্স এর টপিক গুলো মানুষ খুবই অ্যামেজিং কাহিনী ওকে সো সিরিয়া মাফিয়া দ্বারা ধ্বংস সিরিয়া দেখবেন না কেউ সিরিয়া খবর রাখতে পারেন না কি জিতবে ইন্টার মিলান আর নেপোলির মধ্যেই আর এসি মিলানে কিছু ভালো প্লেয়ার আছে খোঁজ রাখতে পারেন পর্তুগালের রাফায়েল লিয়াও আই লাইক হিম আ লট আর সিরিয়া ধ্বংস হয়েছে মাফিয়াদের জন্য ওটা নিয়ে আমরা নেক্সট এপিসোডে আলোচনা করব ইনশাআল্লাহ এইবার let's move to predictions right Yeah. okay we are going to do predictions for EPL and La Liga Syria নিয়ে prediction করব না so EPL and La Liga top 3 so I will go first about EPL and then we'll do a round robin so EPL আমার মনে হয়
Liverpool is going to win it. Liverpool এক. I think Arsenal 2. City is not going to come. They're going to come back, but not come back strongly. Like there'll be 3, and then I mean Nottingham ke fourth. Boltes in a fourth, but I want them to qualify for Champions League. But that's it. Top 3, very predictable. Liverpool both the cost lagteche, but I think they will win. I'm going for Liverpool, then Arsenal, then I'm going for City too. Same. I think, yeah. City will come back. I think by Liverpool, then Nottingham, then Arsenal, then City. ওকে দেখাই দিল ও কিন্তু সিটির ফ্যান না সেটা হবে না বিশ্বাস keep the faith Arsenal Liverpool and most likely City Okay. City will come back ওরা রানে যাবে post January রান ওদের always একটা আছে ওকে সো উই হ্যাভ মোস্ট ভোট ফর লিভারপুল গুড লাক সালার জন্যই কিনা কপালটা খুলে কিনা আর আর্সেনাল I mean I won't mind if they win it actually আমার prediction হচ্ছে লিভারপুল but I will be happy if Arsenal win it to be honest so my vote is for that one and then Nottingham third হইলে খারাপ না আমরা খুশি I'll be more than happy. Nottingham to the second, I'll be more than happy. okay so now La Liga we'll start with that one আমি যাব honestly Real probably Atletico তারপর Barca because I think Barca will go further in the Champions League okay so I think Barca will drop points in the league because a young team I don't know how sustainable it is to go to both divisions Got it. the Champions League and the league understood Nafis বার্সা ফ্যান বাট গালি খাওয়ার একটা প্রেডিকশন দিব অ্যাটলেটিকো মাদ্রিদ বার্সা রিয়াল মাদ্রিদ okay I'm gonna go for Real Madrid, Barca, and then Atletico. সো আমার কাছে মনে হচ্ছে যে বেনফিকার কথাটা তুমি বললা না if Barcelona gets knocked out in the next match in Champions League they might win the league so Barca Real Atletico Yeah. that's my prediction I mean if Barca continues in both I think they will struggle in Yeah. both but if they can focus on one they actually might do well to be honest আচ্ছা আরেকটা প্রেডিকশন যেহেতু সেই প্রেডিকশন দিয়ে যেহেতু শেষ করতেছি ইউসিএল চ্যাম্পিয়ন হবে কি Madrid. You know? আই থিঙ্ক লিভারপুল আমি মাদ্রিদ আমি অলওয়েজ ইউসিএল আমার সারা জীবনে নেক্সট 50 যতক্ষণ পর্যন্ত মাদ্রিদ পেরেজ বাইচা আছে মাদ্রিদ ইজ অলওয়েজ মাই প্রেডিকশন ইন ইউসিএল আচ্ছা I think I'm going for I think I'm going for Liverpool. Yeah, it's a tough choice. মানে I'm going for Liverpool in both EPL and সো যদি ফাইনাল হয় সো রিয়ালের সাথে লিভারপুলের খেলা কবে পড়তে পারে রিয়ালের সাথে লিভারপুলের খেলা প্রবাবলি সেমিতে Semis. সেমিতে ওকে টু লেগ মানে আমি ওখানেই মানে রিয়াল সেমি পর্যন্ত যাবে বাট ইফ লিভারপুল মানে এদিকে ইপিএল সিকিউর করতে পারে দে উইল উইন ইট Do you think there's a hope? there is a hope that Liverpool will beat Real Madrid যদি সিকিউর করতে পারে যদি সিকিউর করতে না পারে লিভারপুল জিতবে না ওকে আর যদি রিয়াল মাদ্রিদ ফাইনালে চলে যায় রিয়াল মাদ্রিদ অলওয়েজ গোনা উইন তাহলে লাস্ট কোশ্চেন করি শেষ করে দিই লাস্ট আইটা প্রেডিকশন যখন করতেছি বাকিরা কি কেন ব্যালন ডিওর সালাহ রাফিনা ইফ বার্সা উইন Rafinha is great রাফিনা অ্যাকচুয়ালি I love Rafinha Arsenal ছিল তো Arsenal অ্যাকচুয়ালি গুড তোমার কি মনে হয় I hope Salah I really do hope Salah জিতে সালাহকে ভোট দিলাম Yeah. ওকে সো দর্শক আপনারা বুঝলেন আমাদের প্রেডিকশন কিন্তু খুবই সলিড পরে দেখে নিয়েন আমাদের ফুটবল বুদ্ধি জ্ঞান বুদ্ধি কত মিলতেছে সো উই আর গোইং ফর ইন টার্মস অফ ভোট ইপিএল লিভারপুল ইজ দ্য ফেভারিট এন্ড দেন উই আর সাপোর্টিং নটিংহাম ফরেস্ট লা লিগাতে বোঝা যাচ্ছে না সবাই একটু মিক্স ফিলিংস বিকজ ভেরি কম্পিটিটিভ তিনটা বড় টিম পয়েন্টের ব্যবধান অনেক কম and everyone is playing UCL as well so very competitive and then in terms of UCL championship রিয়াল মাদ্রিদ এবং লিভারপুল এদের মধ্যে দেখা যাচ্ছে সো সেমিফাইনালে যদি রিয়াল এবং লিভারপুল উঠে we'll do a special episode on that and then Ballon d'Or we are really rooting for Salah আমাদের ভাই সালাহ ভাই so with that we will close this episode we will see you next time